দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত শরীর আর সইছে না, তাই বাইকের ওপরই মাথা এলিয়ে একটু ঘুমের চেষ্টা সিয়ামের। সারা রাত কাজ শেষে ভোরের আলো ফোটার আগেই জ্বালানির অপেক্ষায় দাঁড়িয়েছেন পাম্পের সামনে। সিরিয়াল পাইছি জাহাঙ্গীর গেট পার হয়ে, তো এখানে সিরিয়াল দিছি, এই সিরিয়াল দিতে দিতে এখন আসলাম। মানে আর পারতাছি না, সারা রাত অনলাইনে খাবার ডেলিভারি দিই, তো এই কারণেই, এই ছাড়া আর কিছুই না। এখন নিজেরে মানে যখন শুয়ে থাকি না, নিজের অসহায় মনে হয়, যে নিজের কাছে নিজেরে। এমন দৃশ্য এখন রাজধানীর প্রতিটি পাম্পের চিরচেনা। সরবরাহ 10 থেকে 20% বাড়ানোর ঘোষণা আসলেও পাম্পের দীর্ঘ সারি একটুও ছোট হয়নি। তেলের রেকর্ড দাম আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দ্বিমুখী যন্ত্রণায় পিষ্ট সাধারণ মানুষ। আরো হয়রানি বেশি হইতেছি। মহাকালী যে মাল বেছে না, পুরান মাল, ওখান তো সিরিয়াল ধরছি, ওখান থেকে সিরিয়াল ধরতে ধরতে এই পর্যন্ত আসছি। এখানে আমি শুনছি 2,500 লিটার বলে তেল লাগতো 24 ঘন্টায়, এখন 4,000 4,500 তেল লাগে। তেলে এই 2,500 লিটার কিছু কোথাও জমা হচ্ছে। শৃঙ্খলা ফেরাতে রাজধানীর 7টি ফিলিং স্টেশনে মঙ্গলবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে ফুয়েল পাস অ্যাপ। তবে গ্রাহকরা বলছেন, শুধু ডিজিটাল নিয়ন্ত্রণ নয়, তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে এই সংকট কাটানো অসম্ভব। বুঝতেছি না আসলে ফুয়েলের সমস্যা আদিও না এত গাড়ি কেন। যেহেতু চাহিদার তাগিদে সবাই সিরিয়ালে দাঁড়াইছে, কারণ চাহিদার টার্গেট অনুযায়ী পূরণ হচ্ছে না। এই যে ফুয়েল পাস দিয়ে আমরা তেল নিতে ফজরের নামাজ পড়ে এসে দাঁড়াইছি, এই দীর্ঘ সময় আমাদের হয়রানি হইতে আছে। পাম্প সংশ্লিষ্টদের দাবি, সরবরাহ আগের চেয়ে কিছুটা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় কম। বরাদ্দ বাড়ানো হলেও চাহিদা ও যোগানের বড় পার্থক্যে বিপাকে পড়ছেন তারা। চাহিদার তুলনায় হয়তো বা কম সরবরাহ বা বাড়ছে এরকম মনে হচ্ছে। চাহিদা একটু সরবরাহ একটু বাড়লে হয়তো বা লাইনটা একটু কমতে পারে এরকম মনে হয়। পাম্পগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি আর তেলের কালোবাজারি বন্ধ করা গেলে দ্রুতই স্বাভাবিক হবে পরিস্থিতি। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।